আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সজনে ডাঁটা আর মাসকলাইয়ের ডাল দিয়ে মজার ডাল রান্না। আর এর প্রস্তুত প্রণালীটা চলুন দেখে নেওয়া যাক। এখন এই জন্য মাসকলাইয়ের ডালগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব। এই তো কালারটা একটু ব্রাউনিশ হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এখন মাসকলাইয়ের ডালগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সজনে ডাঁটাগুলোকেও নিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে মরিচ গুঁড়ো দিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ, আর স্বাদ মতো দিয়ে নিলাম আমি এখানে লবণ। আর দিয়ে নেব এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। আর এই পর্যায়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি আগে থেকে ধুয়ে রাখা সজনে ডাঁটা আর মাসকলাইয়ের ডালটা এখানে দিয়ে নিলাম। এখন এগুলো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। আর কষানোর জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব আমি এটাকে খুব ভালোভাবে। তো এখন খুব ভালো মতো আমি একটু নেড়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। আর এখন এটাকে রান্না করার জন্য ঝোলের জন্য আমি গরম পানি করে এর মধ্যে দিয়ে নিব। এই তো সম্পূর্ণ পানিটা আমার শুকিয়ে গিয়েছে, এখন আমি পানিটাকে একটু গরম করে তারপরে দিয়ে নিব। এই তো আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে নিলাম। এখন ভালো মতো নেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। আমি ডালটাকে চেক করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো ঝোলটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকেও চেক করে নিচ্ছি, ডালটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিব আর ঢেলে পরিবেশন করব মজাদার সজনে ডাঁটা দিয়ে মাসকলাইয়ের ডাল এর মজার রেসিপি। আল্লাহ হাফেজ।